আপনি কি জানেন যুক্তরাষ্ট্র নীরবে ভেনেজুয়েলার উপকূল বন্ধ করে দিচ্ছে? আর বেশিরভাগ মানুষই জানে না সেখানে আসলে কি ঘটছে। এই মুহূর্তে ভেনেজুয়েলার চারপাশে 12টি যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং ডজন খানেক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যার একটাই লক্ষ্য নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেলবাহী ট্যাঙ্কারগুলোকে দেশটিতে প্রবেশ বা বের হতে বাধা দেওয়া। ভেনেজুয়েলার জন্য এটি ভয়াবহ, কারণ দেশটির প্রায় 90% আয় তেল থেকে আসে। বেতন, খাদ্য আমদানি, জ্বালানি এবং টিকে থাকাই এর ওপর নির্ভরশীল। তেলই এই দেশের জীবনরেখা। যুক্তরাষ্ট্রের মতে এটি কোনো অবরোধ নয়, ওয়াশিংটন একে নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের বিরুদ্ধে আইন প্রয়োগের পদক্ষেপ বলে উল্লেখ করছে। অন্যদিকে মাদুরো বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছেন। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন মোকাবিলার জন্য প্রায় 4.5 মিলিয়ন মিলিশিয়া যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় 15%। ভেনেজুয়েলার কাছে সাবমারিন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ থাকলেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিপুল শক্তির তুলনায় এই বাহিনী অনেকটাই দুর্বল। মাত্র 1 মাসেই ভেনেজুয়েলার 3টি তেলবাহী জাহাজ জব্দ করা হয়েছে। আর এই উত্তেজনা যদি চলতে থাকে, পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।